ভাই একটা প্রশ্ন করি, এই কোরবানিতে আপনি গরু কিনবেন আল্লাহকে খুশি করার জন্য নাকি মানুষকে ফেসবুকে ইমপ্রেস করার জন্য? আজকাল কোরবানি শুরু হয় না বিসমিল্লাহ দিয়ে, শুরু হয় একটি রিল বানাও, ক্যামেরা অন করো, অথবা এই অ্যাঙ্গেল ঠিক আসছে কিনা এগুলো দিয়ে। পশুর চেয়ে ভিডিওর কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। কেউ স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ ছোট একটা কোরবানি, তারপর দেখা যায় 8 লাখ টাকা দামের পশু সাথে সিনেমেটিক ভিডিও। ভাই সমস্যা গরু বড় নয়, সমস্যা নিয়ত ছোট হওয়া। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে ইরশাদ করছেন, কোরবানির পশুর রক্ত বা গোশত কোনটাই রব্বে করিমের দরবারে পৌঁছায় মানুষের অন্তরের তাকওয়া। মানে কি? আল্লাহ আপনার এইচডি ভিডিও দেখেন না, দেখে আপনার অন্তর। আজকের সবচেয়ে বড় ফিতনা কি জানেন? মানুষ ইবাদত করে অডিয়েন্সের জন্য, নামাজ পড়ে পোস্ট, দান করে পোস্ট, কোরবানি করে লাইভ। এমন অবস্থা, মানুষের রিয়াকশন না পেলে মনে হয় ইবাদতটাই ইনকমপ্লিট। শুনেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরককে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো। ভাবুন, যে কাজটা আল্লাহর জন্য হওয়ার কথা ছিল সেটা যদি মানুষের জন্য হয়, তাহলে রিওয়ার্ড কোথায় থাকবে? ভাই আপনি কোরবানি দিচ্ছেন, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আল্লাহ কি আপনার কোরবানি কবুল করবেন? কারণ কিয়ামতের দিন ফলোয়ার্স কাজে আসবে না, লাইক, কমেন্ট, ভাইরাল কিছুই কাজে আসবে না। সেদিন শুধু একটা জিনিস লাগবে, সেটা হলো ইখলাস। আরেকটা বিষয় পরিষ্কার করি, সব ছবি পোস্ট করা হারাম বা রিয়া নয়। আপনি মানুষকে মোটিভেট করার জন্য পোস্ট করতে পারেন, পরিবারকে জানাতে পারেন, দিনের মেসেজ দিতে পারেন, কিন্তু নিজের হৃদয়কে প্রশ্ন করেন, পোস্ট না দিলে কি আপনার খারাপ লাগে? মানুষ প্রশংসা না করলে কি আপনার মন খারাপ হয়? আমি কি আল্লাহর চেয়ে মানুষের অ্যাটেনশন বেশি চাই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে হৃদয়ে ডেঞ্জার সাইন আছে। প্রিয় যুবক ভাই, আপনি যদি সত্যিকার স্ট্রং মুসলিম হতে চান, তাহলে সিক্রেট গুড ডিডস বাড়ান। এমন কিছু আমল রাখেন যেটা শুধু আপনি আর আল্লাহ জানেন। আজ মানুষ ক্যামেরার সামনে কাঁদে, কিন্তু তাহাজ্জুদে কাঁদে না। মানুষ ক্যাপশন সুন্দর করে, কিন্তু নিয়ত সুন্দর করে না। ভাই রিমেম্বার দিস লাইন, মানুষের কাছে ফেমাস হওয়া সহজ, কিন্তু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হওয়া কঠিন। এই কোরবানিতে ট্রেন্ড ফলো না করে সুন্নাহ ফলো করি। পশুর সাথে সেলফি কম, তাকওয়া বেশি, স্টোরি কম, ইখলাস বেশি, শো অফ কম, আল্লাহ ফোকাসড লাইফ বেশি। আল্লাহ আমাদের কোরবানিকে শুধু সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট না বানিয়ে জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।